পাস্তা যেন সবারই পছন্দ, আর এই পাস্তা খেতে সবাই পছন্দ করে, আর আমার বাড়িতেও সবাই খেতে পছন্দ করে। তো আমি এক এক দিন এক এক ধরনের পাস্তা, এক এক ডিজাইনের পাস্তা তৈরি করি এবং সন্ধ্যা বা সকালের নাস্তায় তাদেরকে দিয়ে থাকি। তাদেরকে বলতে আমার ছেলে মেয়ে এবং হাজব্যান্ড, সাথে আমি। তো আমরা সবাই মিলেই পাস্তা নুডলস যেটাই হোক আমরা খুব পছন্দ করি, তাই খেয়ে থাকি। তো চলেন পাস্তা তৈরিতে চলে যাই। আমি প্যান কড়াইয়ে প্রায় পরিমাণ মতো পানি গরম করার জন্য দিয়ে দিলাম। তাতে দিলাম আপনার পরিমাণ মতো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল। তেল না দিলে হয় কি, লবণ আর তেল না দিলে পাস্তাগুলো গায়ে গায়ে লেগে যাবে সিদ্ধর পরে, আর লবণটা ঢুকবে না ভিতরে, আর খেতে ভালো লাগবে না। ওই জন্য তেল আর লবণটা দিতে হয়। তো আপনারা কি দেন নাকি আমি জানি না, কমেন্ট করে জানাবেন। তো আমার পানি গরম হয়ে গিয়েছিল এবং আমি সেখানে পরিমাণ মতো ম্যাকারোনি পাস্তা দিয়ে দিলাম এবং তা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। তো আপনাদের কি অবস্থা, আপনারা কেমন আছেন, কে কোথায় থেকে দেখছেন এবং কেমন আছেন তা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমার এদিকে আপনাদের সাথে কথা বলতে আমার পাস্তাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ছেড়ে নেব এবং ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে সেটাকে ভালো করে ধুয়ে নেব, যাতে গায়ে গায়ে না লেগে যায়। দেখেন অনেক সুন্দরভাবে ধুয়ে নিলাম। এবার কড়াইয়ে আবার তেল দিয়ে, তাতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচের এত দাম, তাই পরিমাণ মতো অল্প করেই দিয়ে দিলাম। আকাশ ছোঁয়া যেন কাঁচামরিচের দাম। তো তারপরে একটা ডিম দিয়ে দিলাম। আমি একটা ডিমই দেবো, ডিমেরও আবার দাম বেশি, অনেক দাম, প্রায় 60 টাকা হালি। 60 টাকা হালি ডিম খাওয়া যায়, তাই একটাই দিলাম, দুইটা আর দিলাম না। তো ডিমটা ভালোভাবে ভেজে নিলাম, পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কুচি কুচি করে নিলাম এবং তাতে এবার আমি ম্যাকারনি পাস্তাগুলো ঢেলে দিলাম। আমি সিম্পলভাবে তৈরি করছি, অনেকে মেয়োনিজ দেয়, অনেকে হোয়াইট সস দেয়। তো আমি এগুলো কিছুই দিব না, নর্মালভাবে রান্না করব, কারণ আমি নর্মালভাবে সব কিছু রান্না করে খেতে পছন্দ করি। তো এখানে আমার ঘরে সস ছিল, টমেটো সস, সেই সসটুকু আমি দিয়ে দিলাম। সসটুকু দিয়ে একটু নাড়াচাড়া করে সেটাকে আমি নামিয়ে নেব। তো আমার পাস্তা রান্না হয়ে গেছে, আমি সেটাকে ঢেলে নিলাম এবং পরিবেশন করে দিলাম। আমার পাস্তা ঢেলে নেওয়া হয়ে গেল। উপরে সমান করে উপরে একটু আমি কি আর বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। উপরে সস টাকা দিয়ে আমি একটু ডেকোরেশন করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।